26শে মার্চ স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন সরকার একটি সামরিক কুচকাওয়াজ অথবা সামরিক প্রদর্শনীর আয়োজন করছে। তো আনফরচুনেটলি সেখানে দেখলাম আমাদের যে সামরিক সক্ষমতা কিংবা যে সরঞ্জামগুলি ওখানে উপস্থাপিত হচ্ছে বা দেখানো হচ্ছে। ফেসবুকে সবাই সেটা দেখে হা হা দিচ্ছে, বিভিন্ন পেজে সেটা নিয়ে ট্রোল হচ্ছে। আরে ভাই, আমার দেশের সামরিক অবস্থান বা আমার দেশের সক্ষমতা নিয়ে আমরাই যদি ট্রোল করি, তো বহির্বিশ্ব সেটাকে নিয়ে তো আরো মজা নিবে। দেখেন, আমাদের দেশ পৃথিবীর আয়তন অনুযায়ী পৃথিবীর প্রায় 90 থেকে 95তম দেশ, প্রায় 150 সামথিং 200 দেশের ভিতরে, এবং অর্থনৈতিকভাবেও প্রায় 30 থেকে 35তম, এবং সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান তাও 35 থেকে 37, আই এম নট শিওর। বাট আপনারা এটা বুঝতে হবে, আমাদের থেকেও এর চেয়ে বড় বড় দেশ আছে, তাদের অবস্থান আমাদের থেকেও নাজুক। আমরা ভাই সামরিক দিক থেকে অনেক এগিয়ে আছি, অনেক এগিয়ে। তো আমরা যদি আমাদের নিজেদের জিনিস দেখে নিজেরাই যদি ট্রল করি, তাহলে অন্য সব মানুষ তো আরো সুযোগ পাবে। আমাদের এটা দেখতে হবে, প্রায় 190+ কান্ট্রির ভিতরে আমাদের অবস্থান 38তম। আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। আমাদের সেনাবাহিনী সেই সক্ষমতা আছে এবং আমাদের সেই অবস্থানও আছে। তো 26শে মার্চের যে অনুষ্ঠানটা আমি দেখলাম, সেখানে দেখলাম অলমোস্ট সবাই হাহা দিচ্ছে এবং সেটা নিয়ে ট্রোল করছে। হ্যাঁ, এগুলো বন্ধ করেন। দেখেন, আমাদের অবস্থান অনেক ভালো আছে এবং আমাদের যে নতুন সরকার এবার আসছে, আশা করি উনি আমাদের দেশ এবং সামরিক খাতে এটা অনেক বাড়াবে। বুঝতে হবে ভাই, আমরা উন্নয়নশীল দেশ, আমরা গরিব দেশ। আমাদের সামরিক বাজেট যেটা আসে, এটা দিয়ে আমরা যা করছি অনেক দূর করছি। আমাদের অবস্থান যখন ভালো হবে, তখন আমাদের সামরিক দিকটাও ভালো হবে। আমাদের এখন সকলের অর্থনৈতিক অবস্থা যা আছে, এর ভিতরে আমরা খুব ভালো আছি ভাই, আমাদের সামরিক অবস্থান। তারপরে বুঝতে হবে আমাদের পাশে আছে ভারত। সামরিক দিক থেকে আমাদের যদি আরো আগাইতে হয়, তাহলে অনেক কাঠখড় পুরাইতে হবে। সো এগুলো নিয়ে ট্রোল করিয়েন না, নিজের দেশকে ভালোবাসুন। আমরা আরেকটা কথায় কথায় বলি, দূর বাঙালি ভালো হবে না, এইগুলা থেকে দূরে থাকুন। নিজের দেশকে ভালোবাসুন এবং যা আছে ওইটা নিয়েই সুখে থাকুন। অন্য মানুষ এটা দেখে, আমেরিকাটা দেখে বাংলাদেশের সাথে তুলনা দিলে হবে না ভাই। আমাদের অর্থনীতিও দেখতে হবে, আমাদের ভূ রাজনৈতিক অবস্থানও দেখতে হবে। আমরা চাইলেই পারমাণবিক এখানে বানায়া তারপরে রাখতে পারবো না। আমাদের ভূ রাজনৈতিক অবস্থান বা ভূ প্রকৃতি আমাদের সেভাবে না, আমাদের বুঝতে হবে। আমরা পৃথিবীতে 200 রাষ্ট্রের ভিতরে আমরা 35তম সামরিক দিক থেকে, এটা অনেক। তো দেশকে ভালোবাসুন এবং